আপনাদের বাজেটের চাইতে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ত্রিপুরা মানুষের রাস্তার জন্য 22,000 কোটি টাকা দিয়েছে। সেই রাস্তা কেন হলো না গত 1 বছরের মধ্যে? কে জবাব দেবে? ত্রিপুরাতে কোনো অফিসার কোনো মাইকে লাল কোনোদিন বলতে পারবে না ত্রিপুরার মধ্যে কোনো পেদা হয়েছে না, কোনো জায়গার কোনো ব্যক্তি এই পর্যন্ত না সরকারি মাধ্যমে কোনো ব্যক্তি বলতে পারবে বিপ্লব দেব তার কাছ থেকে কোনোদিন 1 টাকা কমিশন চেয়েছে। কমিউনিস্টরা শিখাবে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব দেবকে নীতি কথা। কাহা তক কে দিব এই টাকাটা? তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করে 2-4 টাকা করে 2-4-5 টাকা দিয়ে যায় না, ওইটি সমস্যা না, আমরা কাছে এই তো কাজ শুরুর আগে, কাজ পাওয়ার আগে, টেন্ডার বক্সে টেন্ডার পেপার সাবমিট করার আগে কমিশন দিতে হয়, পার্সেন্টেজ দিতে হয়, কাজ পাওয়ার পর পার্সেন্টেজ দিতে হয়। আগে মন্ডলের নেতাদের দেওয়া হতো, এখন দিতে হচ্ছে মন্ত্রীদেরকে। তার মধ্যে তফাৎ কমিউনিস্টের সোচ আর ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা। কমিউনিস্টের স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা। ডিএম অফিস ট্রাই জংশন থেকে ভায়া চন্দ্রপুর, হইয়াকুমনগর, এলসি স্টেশন পর্যন্ত কার টাকায় এই রাস্তা সংস্কার হওয়ার কথা? জনগণের টাকায়, আপনাদের টাকায়। সেই রাস্তা কেন হলো না গত 1 বছরের মধ্যে? এই রাস্তার কোন সুপারভিশন কেন হচ্ছে না? এই রাজ্যের এই কাজের যিনি ঠিকাদার, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? কে জবাব দেবে? ঠিকাদার কিভাবে কাজ করবে? কাজ শুরুর আগে, কাজ পাওয়ার আগে, টেন্ডার বক্সে টেন্ডার পেপার সাবমিট করার আগে কমিশন দিতে হয়, পার্সেন্টেজ দিতে হয়, কাজ পাওয়ার পর পার্সেন্টেজ দিতে হয়। আগে মন্ডলের নেতাদের দেওয়া হতো, এখন দিতে হচ্ছে মন্ত্রীদেরকে। সেই কাজ কিভাবে সম্পন্ন হবে, সেই কাজ কিভাবে সম্পন্ন করবে, এই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে দুর্নীতিগ্রস্ত এই বিজেপি থেকে দূরে থাকার জন্য।